সূরাতুল হুজুরাত থেকে আমরা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের মধ্যে তিনি মানুষদেরকে 9টি নির্দেশনা দিয়েছেন। আওয়াজ দেবেন কয়টি? 9টি। যে 9টি নির্দেশনা ব্যক্তি জীবন বলেন, সামাজিক জীবন বলেন, পারিবারিক জীবন বলেন, যে ক্ষেত্রে বলেন না কেন, এই 9টি জিনিস আমাদের মহামারীতে পরিণত হয়েছে। এমন 9টি নির্দেশনা আল্লাহ এই সূরাতুল হুজুরাতের মধ্যে দিয়েছেন। যদি আমরা এই 9টি সম্পর্কে আমরা জানতে পারি, যদি আমরা যে আল্লাহ 9টি কথা বলেছেন যদি আমরা তা থেকে বাঁচতে পারি, ইনশাআল্লাহ আশা করা যায় আমাদের জীবনটা সফলতার মধ্যে চলে যাবে। তাহলে আল্লাহ সূরাতুল হুজুরাতের মধ্যে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন কয়টি? 9টি। আমরা প্রত্যেকটি মুখস্থ করে যাব ইনশাআল্লাহ। এই কোরআনটাকে আল্লাহ রাব্বুল আলামিন কেন নাযিল করেছেন? কোরআনুল কারীমের 2 নম্বর 3 নম্বর সূরা সূরাতুল আলে ইমরানের 137 নম্বর আয়াত আল্লাহ বলছেন, হাদা বায়ানুল লিন-নাস ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন বায়ানুল লিন-নাস, হাযা আয়াল কোরআন। আল্লাহ বলছে এই কোরআনটা বায়ানুল লিন-নাস, মানুষের জন্য বর্ণনা করা হয়েছে। লিন-নাসের তাফসীরের মধ্যে লামের একাধিক অর্থ রয়েছে। এর মধ্যে একটি অর্থ হলো জীবিত মানুষের জন্য বর্ণনা করা হয়েছে। ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন এই কিতাবটা হলো উপদেশের কিতাব। সুবহানাল্লাহ। এই কিতাবটা কিসের কিতাব? উপদেশের কিতাব। বলছে এই কিতাবের কাজ কি? আল্লাহ বলছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কোরআনের কাজ হলো মানুষকে অন্ধকারের জীবন থেকে আলোর জীবনে নিয়ে আসা। আজকে যে বিষয়টি আমরা আলোচনা করব সেই বিষয়টি যদি আপনি মনোযোগ সহকারে শুনেন তাহলে বুঝতে পারবেন এই কোরআন আমাদেরকে অন্ধকার জীবন থেকে আলোর দিকে, আলোর জীবনে আমাদেরকে আনতে চাচ্ছে। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, সূরাতুল হুজুরাতের প্রথম 5টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী সম্পর্কে বলেছেন। যেহেতু আমরা হুজুরাতের তাফসীর করছি দরসুল কোরআনের মতো, প্রথম 5টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ইন্ডিকেট করে তিনি বলেছেন। তার হাবিবের জন্য আল্লাহ এই আয়াতগুলো নাযিল করেছেন। বলে যে কি নাযিল করেছেন দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। হে ঈমানদারেরা, আল্লাহ এবং তার রাসূল তোমাদেরকে যা আদেশ করেছেন তা থেকে তোমরা নিজেদের মর্মতে তোমরা এক ধাপ সামনে দিও না। কে নিষেধ করেছেন? আল্লাহ নিষেধ করেছেন। 1 নাম্বার। 2 নাম্বার যে উপদেশটি আল্লাহ এই সূরাতুল হুজুরাতের প্রথম 5টি আয়াতে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে মুমিনেরা, তোমাদের গলার সাউন্ড যেন নবীজির সাউন্ডের উপরে যেন না হয়। এরপর আল্লাহ বলছেন ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন। শুধু ঈমানদাররা, তোমরা পরস্পর যেভাবে উঁচু গলা একে অপরের সাথে কথা বলো, যদি তোমরা সেরকম ভাবে রাসূলুল্লাহর সাথে যদি তোমরা কথা বলো, আন তাহবাতু আমালুকুম, আল্লাহ বলছেন তোমাদের সমস্ত আমলগুলা বিনষ্ট হয়ে যাবে। নাউযুবিল্লাহ। সমস্ত মুফাসসিরিনে কেরাম একমত। আল্লাহ তাআলা তিনি সূরাতুল হুজুরাতের প্রথম 5টি আয়াতে তিনি আমাদেরকে শিষ্টাচার শিখিয়েছেন, আদব শিখিয়েছেন। যদি বা এই 2টি কথা নবীজির শানে আল্লাহ বলেছেন, তবে মুফাসসিরিনে কেরাম একমত, তিনারা বলেন আল্লাহ শিষ্টাচার শিখিয়েছেন মানে হলো বয়সে বড় কিংবা শিক্ষার দিক দিয়ে বড় যদি কেউ বড় হয় তার সামনে উঁচু গলা কথা বলা যাবে না। সমস্ত মুফাসসিরিন একমত। কিন্তু আমাদের দেশে দেখা যায় এখন সমাজ এমন হয়ে গিয়েছে, শিষ্টাচার বলতে কিছুই নেই। ছোটরা বড়দেরকে সম্মান করে না, বড়রা ছোটদেরকে স্নেহ করে না। এরকম আছে না নাই? আছে। আগে দেখতাম ছোটরা বড়দেরকে দেখলে সামনে হাঁটতো না, এখন বড় কি সামনে চলে যায়। আপনি লোকাল বাসগুলা দেখেন, কত মুরব্বী দাঁড়িয়ে থাকে কিন্তু ছোটরা বসে থাকে, জুনিয়ররা বসে থাকে, সিনিয়রদেরকে বসার জায়গা পর্যন্ত দেয় না। এরকম আছে না নাই? নবীজি বলেছেন মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। নবীজি বললেন যারা বড়দেরকে সম্মান করে না,
বড়রা ছোটদেরকে স্নেহ করে না, ফালাইসা মিন্না, নবীজি বললেন তারা আমার উম্মত নয়। তাহলে আল্লাহ এখানে তিনি শিষ্টাচার শিখিয়েছেন আমাদেরকে সূরা হুজরাতের মধ্যে। বড়দেরকে সম্মান করতে হবে, ছোটদেরকে স্নেহ করতে হবে। বড়দের সামনে নিজের গলার আওয়াজকে বড় করা যাবে না, উঁচু করা যাবে না। যদি সে শিক্ষায় বড় হয়, সে যদি বয়সে ছোট হয়, শিক্ষায় সে বড়, সে আপনার অনেক বড়, সে বয়সে বড়, আপনার অনেক বড়, তাকে আপনি সম্মান করতে হবে। প্রথম নাম্বার শিক্ষা আল্লাহ আমাদেরকে শিষ্টাচার তিনি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সূরা হুজরাতের মধ্যে। সম্মানিত মুসলিম কেরাম, আসুন আমাদের সূরাতুল হুজরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 9টি নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। আমরা আমাদের জীবন কিভাবে পরিবর্তন করব, আমরা আমাদের পরিবারকে কিভাবে পরিবর্তন করব, আমরা আমাদের সমাজকে কিভাবে পরিবর্তন করব, আল্লাহ 9টি নির্দেশনা আমাদেরকে সূরাতে দিয়েছেন। এক নম্বর আল্লাহ বলেছেন, তুমি যা শোনো তা কখনো বিশ্বাস করো না। তোমাকে জাস্টিফাই করতে হবে, ভালো করে বিবেচনা করতে হবে, ভালো করে খোঁজাখুঁজি করতে হবে। আল্লাহ বলেছেন ভালো করে তুমি খোঁজাখুঁজি করে, জাস্টিফাই করে তুমি সংবাদটাকে তুমি গ্রহণ করো। এখন আমাদের দেশে কি দেখা যায়, আমরা যাই শুনি তাই আমরা সত্য মনে করি, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজরাতের 6 নম্বর আয়াতে মুমিনদের 9টি নির্দেশনা থেকে নাম্বার 1 আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে ঈমানদাররা, ইন জাআকুম ফাসিকুন, যদি কোনো ফাসিক তোমাদের কাছে সংবাদ নিয়ে আসে, বিনাবাইন ফাতাবায়ানু, ওই সংবাদটাকে তোমরা ভালোভাবে তোমরা জাস্টিফাই করো। এই সংবাদটা সত্য না মিথ্যা ভালো করে তোমরা জাস্টিফাই করো। এই আয়াতের সারনজুর রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বর্ণনা করেছেন। এই আয়াতের সারনজুর হলো মদিনার মধ্যে বনু মুসতালিক একটি গোত্র রয়েছে। বনু মুসতালিকের গোত্রের মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করল। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনু মুসতালিক গোত্রের মানুষদেরকে বলে, ও মুসতালিক গোত্রের মানুষেরা শোনো, তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছো, তোমাদের 1 নাম্বার কাজ হলো আকিমুস সালাহ, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ পড়ো, ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত দাও। বনু মুসতালিকের গোত্রের মানুষেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবীজি আপনি একজন সাহাবী আমাদের কাছে প্রেরণ করবেন, আমরা বছর শেষে আমাদের সম্পদের 2.5% যাকাত আমরা আপনার কাছে বুঝিয়ে দিব। আল্লাহর পেয়ার হাবিব একজন সাহাবী নিযুক্ত করলেন, তার নাম ছিল ওয়ালিদ ইবনে উকবা রাদিয়াল্লাহু আনহু। ওয়ালিদ ইবনে উকবাকে আল্লাহ হাবিব বললেন, ওয়ালিদ ইবনে উকবা, তুমি লেখাপড়া ভালো জানো, হিসাব তুমি ভালো জানো, বনু মুসতালিকের গোত্রের মানুষের কাছে তুমি চলে যাও, তুমি যাকাতটা তাদের থেকে হিসাব করে তুমি গ্রহণ করো। ওয়ালিদ ইবনে উকবা তার সাথে ইসলাম ধর্ম গ্রহণ করার আগে বনু মুসতালিক গোত্রের মানুষের সাথে একটু তার সংঘর্ষ ছিল, মনোমালিন্য ছিল। ওয়ালিদ ইবনে উকবা যখন তিনি বনু মুসতালিকের গোত্রের মানুষের দিকে রওনা করলেন, প্রতিমধ্যে যখন গেলেন, তিনি মনে মনে ভাবলেন, হায় রে, আমার সাথে তাদের আগের থেকে শত্রু ছিল, শত্রুর ব্যবহার তাদের সাথে আমার ছিল, যদি আমি তাদের কাছে যাই, যদি তারা আমাকে হত্যা করে ফেলে, তারা তো নতুন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তারা তো নবীজিকে বলছে যাকাত দেবে, কিন্তু যদি যাকাত না দেয়, যদি আমাকে হত্যা করে ফেলে। এবার সে মনে মনে বলল, আমি রাসূলুল্লাহর কাছে গিয়ে বলবো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বনু মুসতালিক গোত্রের মানুষেরা যাকাত দিতে অস্বীকার করে, অথচ আল্লাহর হাবিবের কোনো নির্দেশ ছিল না, আল্লাহর কোনো ওহী ছিল, সে নিজের মন গড়া কথা তিনি রাসূলুল্লাহর কাছে গিয়ে বলে দিলেন। নবীজির কাছে যখন বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বনু মুসতালিক গোত্রের মানুষরা বলল যাকাত দিবে না, তারা যাকাত দিতে অস্বীকার করেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীকে পাঠালেন, বনু মুসতালিক গোত্রের মানুষের কাছে যাও, যাওয়ার পরে তোমরা তাদের থেকে জোর করে যাকাতের সম্পদগুলো তোমরা গ্রহণ করো। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ইসলাম যদি ক্ষমতায় চলে যায়, যাকাত মানুষদেরকে যেভাবে ট্যাক্স যেভাবে মানুষদের থেকে আদায় করে, ইসলাম বলছে মানুষের কাছ থেকে জোর করে যাকাতকে আদায় করা লাগবে। বনু মুসতালিক গোত্রের মানুষের যখন একদল প্রেরণ করা হলো,
বনু মুস্তালিক গোত্রের মানুষেরা যখন একদল সাহাবীকে দেখলো, তারা প্রশ্ন করলে তোমরা কেন যাকাত দিতে অস্বীকার করলেন? বনু মুস্তালিক গোত্রের নেতা ছিল হারেস রাদিয়াল্লাহু আনহু, তিনি বললেন, ভাইরে আমরা তো যাকাতের মাল নিয়ে বসে আছি, রাসূলুল্লাহ তিনি একজন লোক পাঠাবেন, আমরা তার কাছে যাকাতের মালগুলা দিয়ে দিব, কেউ তো আমাদের কাছে আসলেন না, আমরা কি অস্বীকার করেছি? তাদেরকে রাসূলুল্লাহর কাছে নিয়ে যাওয়া হলো। ওয়ালিদ ইবনে উকবাকে তাদের সামনে পেশ করা হলো। ওয়ালিদ ইবনে উকবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার সাথে ইসলাম ধর্ম গ্রহণ করার আগে তাদের সাথে একটু আমার শত্রুতাপ ছিল, তারা আমার শত্রু ছিল, এই জন্য আমি ভয়ে নিজের মন করে একটা কথাবার্তা আপনাকে বলেছি, তারা যাকাত দিতে অস্বীকার করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন আয়াত নাযিল করে দিলেন, হাবিব হে ঈমানদারেরা, তোমাদের কাছে যখন কোনো ফাসিক, যখন কোনো সংবাদ নিয়ে আসে, তোমরা যাচাই বাছাই না করে তোমরা তা বিশ্বাস করো না। এক নম্বর শিক্ষা আল্লাহ সূরা হজরতের মধ্যে দিয়েছেন, আপনি যাই শুনবেন আপনি তা যাচাই বাছাই ছাড়া আপনি কখনো তা বিশ্বাস করতে পারবেন না। এখন আমাদের সমাজ বলেন, পরিবার বলেন, আপনার পরিবারের একজন সদস্য আপনার বিবির ব্যাপারে আপনার কাছে নালিশ দিল, আপনি যাচাই বাছাই করলেন না, আপনি জাস্টিফাই করলেন না, আপনি আপনার বিবির উপরে চড়াও হয়ে গেলেন, তার উপর আপনি অত্যাচার করলেন, জুলুম করলেন, আপনি জাস্টিফাই করলেন না, যা বলছেন আপনি তাই শুনলেন। ইসলাম বলে না না না, আল্লাহর হাবিব বলেছেন, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। নবীজি বললেন, কোন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, সে যা শুনে তা মানুষের কাছে বলে বেড়ায়। এটা কোনো মুমিনের, কোনো সচেতন মানুষের কাজ হতে পারে না। আল্লাহ বলছেন, তোমরা যাই শুনো তোমরা তা বিশ্বাস করো, তোমাদেরকে জাস্টিফাই করতে হবে। এখন সোশ্যাল মিডিয়ার যুগ রয়েছে, আমরা তো খুব আধুনিক জগতের মানুষ রয়েছি, আমরা ফেসবুক দেখে, ইউটিউবে দেখি, আমরা যা দেখি থাম্বনেল দেখে করে নিউজ আমরা যাচাই বাছাই করে আমরা শেয়ার দিয়ে দেই। এরকম আমাদের অবস্থা হয় কি হয় না? কোনো জাস্টিফাই নাই, কোনো খোঁজাখুঁজি নাই, আমরা ভালো মন্দ জাস্টিফাই করে একটা থাম্বনেল দেখছি তো আমরা শেয়ার দিয়ে দেই। এটা কোনো মুমিনের কাজ হতে পারে? আল্লাহ বলেছেন, তোমার সামনে তোমার কাছে যখন কোনো সংবাদ আসবে তুমি সঙ্গে সঙ্গে তা বিশ্বাস করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে, আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। বান্দা, যদি তুমি তোমার অজ্ঞতাবশত যদি তুমি এটাকে বিশ্বাস করো, তার খবরটাকে যাচাই বাছাই না করে যদি তুমি বিশ্বাস করো, তোমার অজ্ঞতাবশতে, ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, তাহলে তোমাকে শরমের মধ্যে নিপতিত হতে হবে, তোমাকে লজ্জায় পড়তে হবে। আল্লাহ বলেছেন, তাহলে 9টি নির্দেশনার মধ্যে 1 নম্বর আল্লাহ আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, আমরা যখনই কোনো সংবাদ শুনি আমাদেরকে আগে ভালো করে জাস্টিফাই করতে হবে। হোক সেটা আপনার মা যদি আপনার স্ত্রী ব্যাপারে বলে, স্ত্রী যদি মার ব্যাপারে বলে, আপনার এক ছেলে যদি আরেক ছেলের ব্যাপারে বলে, আপনি শুনেই আপনি চড়াও হবেন না, প্রতিবাদ করবেন না, আপনি এটাকে ভালো করে আপনাকে জাস্টিফাই করতে হবে, আপনি ভালো করে খোঁজাখুঁজি করতে হবে, কথাটাই সত্য না মিথ্যা। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, সূরাতুল হুজরাতের 2 নম্বর নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ক্বাতালু ফাআসলিহু বাইনাহুমা। নাম্বার 2 নম্বর নির্দেশনা আল্লাহ বলছেন, যদি তোমাদের মুমিনদের 2টি দল যদি ঝগড়ার মধ্যে লিপ্ত হয়ে যায়, ফাআসলিহু বাইনাহুমা, মুমিনের কাজ হলো সে ঝগড়াটা সে মিটমাট করে দিবে। আমাদের মাঝে এরকম হয়, আমাদের দেশে দেখা যায় 2 দল যদি ঝগড়া লাগে, এবার একজন লোক আছে ঝগড়া তো বন্ধ করে না, বরঞ্চ আরো উস্কানি দেয়, বলে যে বেটা আমি তোর পক্ষে আছি, কর ঝগড়া। একদল কাছে বলে আমি তোমার দলে আছি, আরেক দলের কাছে গিয়ে বলে আমি তোমার দলে আছি। এরকম সুগুলখোর আছে না নাই? আছে না নাই? নবীজি বললেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা ক্বাত্তাতুন। নবীজি বললেন, যারা চুগলখোর রয়েছে, একজনের কথা আরেকজনের কাছে গিয়ে বলে, 2 ভাই ঝগড়া লাগছে বা তৃতীয় পক্ষে যায়, বড় ভাইয়ের কথা ছোট ভাইরে বলে, ছোট ভাইয়ের কথা বড় ভাইরে বলে, এরকম মানুষ মনে হয় সমাজে নাই? নাই মনে হয়। আওয়াজ শুনে মনে হয় সমাজে এরকম মানুষ নাই। আছে না নাই? নবীজি বললেন, যারা এমন মানুষ রয়েছে একজনের কথা আরেকজনের কাছে বলে,
বলে যে ঝগড়া মিটমাট করবে, করে না, করে না। নবীজি বললেন যে একজনের কথা আরেকজনকে বলে, তার কথা আরেকজনকে বলে, চুগল করে। নবীজি বললেন লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাব। নবীজি বললেন যারা চুগল রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিবে না, তাদের নসিবে কখনো জান্নাত নাই। এখন আমরা কি করি? ঝগড়া মিটমাট তো করবো দূরের কথা, বলি যে বেটা হাত থাকতে মুখ কি, এরকম আছে না নাই? বাতাস দেয়। দুইজন ব্যক্তি ঝগড়া লাগে, মিটমাট তো করে না, বরঞ্চ বাতাস দেয়, বেটা হাত থাকতে মুখ কি, লাগা মাই। এরকম আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এরপর আয়াতে বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিনরা পরস্পর তারা ভাই ভাই। ফাসলিহু বাইনা আখওয়াইকুম। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে, যদি তোমাদের ভাইয়ের মধ্যে যদি কোনো ঝগড়া হয়ে যায় তোমরা মিটমাট করে নাও। ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। তোমরা আল্লাহকে ভয় করো, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি রহমত তিনি বর্ষিত করবেন। সুবহানাল্লাহ। মুমিনরা ভাই ভাই, ঝগড়া হতেই পারে, ফাসাদ হতেই পারে, ঝগড়াতে লিপ্ত হতেই পারে। আল্লাহ বলছেন মুমিনদের 2 নাম্বার নির্দেশনা সূরা হুজরাতের মধ্যে আল্লাহ দিয়েছেন, যখন তুমি কোনো ঝগড়া জাতি দেখো, মুমিনদের 1ম নাম্বার কাজ হলো তা মিটমাট করে দেওয়া, ঝগড়া বন্ধ করে দেওয়া, সেখানে বাতাস দেওয়া। এটা মুমিনের কখনো কাজ হতে পারে না। আমরা এটা করবো না ইনশাআল্লাহ। নবীজি বলছেন আল মুসলিমু আখুল মুসলিম। মুসলমান মুসলমানের ভাই। তাহলে ভাই ভাই যেভাবে ঝগড়া করতে চায় না, এক মুমিন ও আরেক মুমিন কখনো রক্তপাত করতে পারে না। সম্মানিত ভাইয়েরা, বন্ধুরা আমার, সূরাতুল হুজরাতের 3 নাম্বার নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। 3 নাম্বার নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যে আপনি তো সমাধান করে দিবেন। এবার আসুন মূল বিষয়ের মধ্যে আমরা এসেছি। 3 নাম্বার নির্দেশ আল্লাহ বলছে বান্দারে ফাইন ফাআত ফাসলিহু বাইনাহুমা বিল আদলি ওয়া আকসিতু। যখন 2 ভাইয়ের মধ্যে ঝগড়া লেগে যায়, এবার গ্রামের সালিশের নেতাদেরকে ডাকে সালিশ করার জন্য। ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন যারা সমাজ পরিচালনা করো, যখন তোমরা তোমাদের ভাইয়ের মধ্যে মীমাংসা করে দিবে, মীমাংসাটা যেন আদলি ওয়া আকসিতু। আল্লাহ বলেছেন ন্যায় বিচার এমন ইনসাফ যেন হয়। আল্লাহ বলেছেন 1ম নম্বর তো ঝগড়া তোমরা মিটমাট করে দিবে। মিটমাট যদি আমরা আদালত পর্যন্ত যাই, সালিশ পর্যন্ত যদি যাও, যারা সালিশের মধ্যে বিচার করবে তাদের কাজ হলো বিল আদিলি ওয়া আকসিতু, ন্যায় বিচার করা, ইনসাফ প্রতিষ্ঠা করা, ইনসাফ ভাবে বিচারটা করা। একটু উত্তর দিবেন, আমাদের সমাজে বলেন, রাষ্ট্র বলেন, সালিশ বলেন, যেখানেই বলেন, ইনসাফ সাথে কি বিচার হয়? ন্যায় বিচার হয়? ন্যায় বিচার হয় না। ব্যক্তি থেকে আমরা বিচার করি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের 4 নাম্বার সূরা সূরাতুন নিসা এর 135 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দারা, হে বান্দা, তোমরা সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করার, ন্যায় বিচার তোমরা প্রতিষ্ঠা করো। বান্দারে, ইনসাফ প্রতিষ্ঠা করতে গিয়ে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে গিয়ে যদি তোমার এই বিচারটা যদি তোমার নিজের বিরুদ্ধে যায়, তারপর তুমি সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করো, ন্যায় বিচার তুমি প্রতিষ্ঠা করো। বান্দারে, যদি ইনসাফ আর ন্যায় বিচার যদি প্রতিষ্ঠা করতে যদি তোমার বাবা মার বিরুদ্ধে বিচারটা যায়, তারপর তুমি ইনসাফ প্রতিষ্ঠা করো। বান্দারে, যদি ইনসাফ আর ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে যদি তোমার নিজের দলের বিরুদ্ধে যায়, তোমার দলের নেতার কর্মীর বিরুদ্ধে যদি যায়, তারপর তুমি ইনসাফ প্রতিষ্ঠা করো। তাহলে ভাইয়েরা, বন্ধুরা আমার, ইনসাফ প্রতিষ্ঠা করতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া আকসিতু, ন্যায় বিচার এবং ইনসাফ সমাজের মধ্যে মুমিনদেরকে প্রতিষ্ঠা করতে হবে। এখন আমরা দলের লোক হলে 7 গুণ মাপ, এরকম আছে না নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে বিচার আসলো। একজন ইহুদি এবং মুসলমান ঝগড়া লাগলেন। ইহুদি বললেন চলো মুহাম্মদের কাছে যাই। মুসলমান মুনাফিক মনে মনে ভাবে আমি তো মুসলমান, রাসূলুল্লাহ তো আমার পক্ষে রায় দিবে, চলো আমরা রাসূলুল্লাহর কাছে যাই। মুসলমান মুনাফিক মনে মনে খুশি। রাসূলুল্লাহর কাছে গেলেন। যাওয়ার পর নবীজিকে সবকিছু বললেন, নবীজি সব শুনলেন। শোনার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদির পক্ষে রায় দিলেন। মুসলমানের মনটা খারাপ হয়ে গেল, কি রে, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, নবীজি আমার পক্ষে রায় না, ইহুদির পক্ষে কেন রায় দিলেন? মুসলমানের মন মতো বিচারটা চলে গেলেন আবু বকরের কাছে।
হাজরা আবু বকর তিনি শুনলেন, বলে যে বিচার সানি আপনি আমাদেরকে করে দেন। বলে যাকে কার কাছে গিয়েছ? ইহুদি বললেন, আবু বকর তোমার নবী মুহাম্মদের কাছে গিয়েছিলাম, নবী মুহাম্মদ তিনি আমার পক্ষে রায় দিয়েছেন, মুসলমানের পক্ষে রায় দেন নাই। হযরতে আবু বকর বললেন, ইহুদিরা মুসলমান মুনাফিক রে, আল্লাহর হাবিব যেখানে সমাধান দিয়েছেন, রায় দিয়েছেন, আল্লাহর হাবিবের বিচারের উপরে আমি আবু বকর বিচার করতে পারবো না। এবার মুনাফিক বললেন, আমি মানি না, চলো এবার উমরের কাছে যাই। হযরতে উমরের কাছে গেলেন, গিয়ে বলেন, উমর তোমার কাছে বিচারের সানির জন্য আসলাম। বলে যে প্রথম কার কাছে গিয়েছ? বলে যে রাসূলুল্লাহর কাছে গিয়েছিলাম। আমি তো মুসলমান। উমর দেখো আমি একজন মুসলমান, নবীজি আমার পক্ষে রায় না দিয়া ইহুদির পক্ষে রায় দিয়েছে, বলো এটা কেমন হতে পারে? হযরতে ওমর বলে, ইহুদি তুমি দাঁড়াও। মুসলমানকে বলেন তুমি বাইরে দাঁড়াও, আমি ঘর থেকে সমাধান নিয়ে আসছি। আল্লাহর হাবিবের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ঘর থেকে তরবারি নিলেন, এসে মুসলমানের শরীর থেকে গর্দানটা আলাদা করে দিয়ে বলেন, মুনাফিক রে, আল্লাহর হাবিবের ফয়সালা যে মানবে না, আল্লাহর জমিনে তার থাকার কোনো অধিকার তার নাই। সুবহানাল্লাহ। তাহলে ভাইয়েরা বন্ধুরা আমার, আল্লাহ বলেছেন যে নিজের কাছের মানুষ তারপর ইনসাফ প্রতিষ্ঠা করো। বলে যে ইনসাফ প্রতিষ্ঠা করলে কি হবে? কোরআন কারীম মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক দৃষ্টান্ত দিয়েছে ইনসাফ প্রতিষ্ঠা করার কথা। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার খাদেমকে তিনি রওনা করলেন। আল্লাহ কোরআনে বলেছেন এই ঘটনা, তিনি সঙ্গে রুটি নিলেন, খাবার নিলেন, রওনা করলেন। তিনি একটু সামনে গিয়ে একটু তিনি অগ্রসর হয়ে তিনি একটু রেস্ট নিলেন। এবার খাদেমকে বলে, খাদেম ওই যে রুটি নিয়েছিলাম, রুটিগুলো বের করো। খাদেম বলে, রুটি তো নাই। বলে যে কি বলো, তুমি কি জানো না? বলে যে আল্লাহ ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, তিনবার তিনি আল্লাহর কসম খেয়েছেন, হুজুর আমি তো জানি না যে এখানে রুটি আছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, চলো আমরা সামনের দিকে অগ্রসর হই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার খাদেমকে নিয়ে সামনের দিকে অগ্রসর হলেন। একটি নদীর কাছে গেলেন, যাওয়ার পরে এবার নদীর বালুগুলো তিনটি স্তূপ করলেন। এক ভাগ এখানে রাখলেন, আরেক ভাগ এখানে রাখলেন, আরেক ভাগ এখানে রাখলেন। আল্লাহ কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা এই তিনটা বালুর স্তূপকে তুমি স্বর্ণে পরিণত করে দাও। নবীজি দোয়া করলেন, আল্লাহ কবুল করলেন। সন্ধ্যা হওয়ার পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, খাদেম এক ভাগ হলো আমার, আরেক ভাগ তোমার, আরেক ভাগ যেই বেটা রুটি খাইছে ওই বেটা। এবার খাদেম বলে, হুজুর আমার মাফ করেন, রুটিটা আমি খাইছি। তো আচ্ছা ঠিক আছে। ঈসা আলাইহিস সালাম আপনি ইনসাফ করলেন, তিনি বললেন যে এক ভাগ যে রুটি খেয়েছে তার ধর, আমি তোমারটা তার ভাগটা তোমার দিয়ে দিলাম, আমার ভাগটা তোমার দিয়ে দিলাম, তুমি নিয়ে যাও। বাবারও তুমি আমার সাথে আর যাওয়ার কোনো দরকার নাই। ঈসা আলাইহিস সালাম তিনি একা চলতে লাগলেন। ঘটনাক্রমে কোরআনের মধ্যে এসেছে এই খাদেম তিনি এই যে স্বর্ণগুলো তিনি নিলেন, নেওয়ার পরে তিনি রওনা করলেন। প্রথমত ডাকাত তারে ধরলো, ধরা পড়ে বললে, বেটা এত স্বর্ণ তোমার কাছে, আমাদের আর ডাকাতি করতে হবে, তোমার আমরা আজকে শেষ করে নিব। বলে যে একটা কাজ করো, বাজার থেকে তুমি রুটি নিয়ে আসো। এবার খাদেম করলেন, রুটিতে বিষ মিশিয়ে নিলেন, যাতে তারা খেয়ে মারা যায়। ডাকাতরা করলেন কি, রুটি খাওয়ার আগে ওই খাদেমকে আগে হত্যা করে ফেললেন। হত্যা করা রুটি খেলেন, তারাও মারা গেলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার সফর শেষে আবার একই রাস্তা তিনি রওনা করলেন। যখন দেখলেন তার খাদেমের গলা কাটা, পাশে আরো কয়েকগুলো লোক মারা গেছে। এবার আল্লাহকে প্রশ্ন, আল্লাহ তাআলা এবার এখানে কি হলো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে আয়াত নাযিল করে দিলেন। তিনি কোরআন কারীমের মধ্যে বলছেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঈসা শোনো, যারা লোভী মানুষ রয়েছে তাদের লোভ, তাদের সম্পদ দুনিয়ার মধ্যে রয়ে যায়। আর যারা লোভ এবং সম্পদকে উপেক্ষা করে ইনসাফ প্রতিষ্ঠা করে, এটা আল্লাহর কাছে চলে যায়। সুবহানাল্লাহ। ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। এজন্য মুমিনদের 3 নাম্বার আল্লাহ নির্দেশনা দিয়েছেন, তোমরা তো দুই ভাইয়ের মাঝে ফায়সালা, যদি ফায়সালাটা সালিশের দিকে চলে যায়, আদালতে যদি চলে যায়, আল্লাহ বলছেন আকসিতু, তোমরা ইনসাফ এবং ন্যায় বিচার তোমরা করো। সম্মানিত ভাইরা বন্ধুরা আমার, 4 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। আল্লাহ বলছে, বান্দারা, হে বান্দারা, তোমরা একে অপরকে ঠাট্টা বিদ্রুপ করো না, উপহাস করো না, ঠাট্টা বিদ্রুপ করো না। আল্লাহ বলছে, বান্দারে, আসা আইয়াকুনু খায়রাম মিনহুম, তুমি যারে ঠাট্টা বিদ্রুপ করছো, তুমি যারে নিয়ে উপহাস করছো, হাসাহাসি করছো, সে তোমার চাইতে উত্তম হতে পারে। তুমি যারে ঠাট্টা বিদ্রুপ করছো, হয়তো হইতে পারে সে আল্লাহর কাছে তোমার চাইতে উত্তম হতে পারে।
এরপর আয়াত আল্লাহ বলছেন, এরপর আল্লাহ বলছেন ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না। আল্লাহ এর আগের কথাটা পুরুষদেরকে বললেন, এই কথাটা মহিলাদেরকে বলে, মহিলারা শোনো, তোমরা একে অপরকে ঠাট্টা করো না, উপহাস করো না। তোমরা যাকে নিয়ে উপহাস করছো আশা করা যে সে আল্লাহর কাছে অনেক উত্তম রয়েছে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এই সমাজের মধ্যে এই গুণাটা আছে না নাই? আছে না নাই? মানুষ মানুষকে নিয়ে ঠাট্টা করে, বলে সে একটু খাটো, এটা নিয়ে ঠাট্টা করে, তার একটা চোখ নাই, তারা নিয়ে ঠাট্টা করে। এরকম আছে না নাই? আল্লাহ বলছেন ঠাট্টা করা যাবে না, এটা মুমিনদের কাজ হতে পারে না। 4 নাম্বার নির্দেশনা আল্লাহ দিয়েছেন, কোনো মানুষকে নিয়ে ঠাট্টা হাসাহাসি বিদ্রুপ করা যাবে না। 5 নাম্বার আল্লাহ বলছেন ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা একে অপরকে দোষারোপ করো না। এখন আমাদের সাংসারিক দিকে দেখা যায়, যদি বাচ্চা ভালো রেজাল্ট করে বলে যে আমার ছেলেটা ভালো রেজাল্ট করছে, যদি খারাপ করে স্ত্রীকে বলে তোমার জন্য ছেলেটা খারাপ রেজাল্ট করছে। এরকম দোষারোপ করে কি করে না? মালিক যদি তার ইনকামের মধ্যে, তার ব্যবসার মধ্যে যদি লস খায়, তার শ্রমিকদেরকে বলে তোমাদের কারণে আমার ব্যবসার মধ্যে লস হয়েছে, এরকম দোষারোপ করে কি করে না? আল্লাহ বলছেন ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমাদের 5 নাম্বার হলো তোমরা কেউ কাউকে দোষারোপ করো না। 6 নাম্বার আল্লাহ বলছেন ওয়ালা তানাবাজু বিল আলকাব, ইম্পর্টেন্ট। আল্লাহ বলছেন সমাজের মধ্যে একজন মানুষ আরেকজন মানুষকে নাম বিকৃত করে ডাকে। যদি কারো নাম হয় আবু বকর, বলে যে বকরিয়া, এরকম আছে না নাই? আব্দুল খালেককে বলে খালিক্কা, কানা, খাটো, এরকম বিদ্রুপ করে নাম ডাকি কি ডাকে না? আল্লাহ বলছেন বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, যদি তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করার পরে, ঈমান আনার পরে যদি তোমরা এই কাজটা করো, তোমরা যদি একে অপরকে দোষারোপ করো, যদি তোমরা একে অপরকে বিকৃত নামে যদি তোমরা ডাকো, আল্লাহ বলছেন ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ বলছেন যারা নিয়ে ঠাট্টা করলা, যারা দোষারোপ করে, যদি সে যদি তোমার মাফ না করে, যদি তার কাছে মাফ না চাও, যদি তাওবা না করো, ফাউলাইকা হুমুজ জালিমুন, তুমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউযু বিল্লাহ। এই মহামারী আমাদের মধ্যে আছে না নাই? আছে না নাই? আজকে জুমা থেকে নিয়ত করেন আমরা কাউকে নাম বিকৃত করে ডাকবো না, ঠাট্টা, কারোর সাথে আমরা ঠাট্টা করবো না, কাউকে আমরা দোষারোপ করবো না। পারবো তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা, বন্ধু আমার, 7 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ যান্নি ইন্না বা'যাজ যান্নি ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। 7 নম্বর আল্লাহ বলছেন, এরপর আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইজতানিবু কাসীরাম মিনাজ যান্নি, অধিকাংশ ধারণা থেকে তোমরা বেঁচে থাকো। ইন্না বা'দু যান্নি ইসমুন, আল্লাহ বলছেন নিশ্চয়ই কোন ধারণা গুনাহতে পরিণত হয়ে যায়। এখন আমরা ধারণা করি এটা অমুক দলের লোক, সে অমুক, এরকম ধারণা করে কি করি না? রাসূল বলেছেন কঠিন কিয়ামতের ময়দানে যদি কোনো মানুষ কোনো ব্যক্তিকে নিয়ে ধারণা করে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে প্রশ্ন করবেন তুমি যে ধারণা করছো তার দলিল তুমি আমাকে পেশ করো। আল্লাহ প্রশ্ন করবেন তুমি তার ব্যাপারে কি ধারণা করেছো, তুমি দলিল পেশ করো। এজন্য কোনো মানুষের ব্যাপারে খারাপ ধারণা করা যাবে না। তবে রাসূল বলেছেন আল মুমিনু জন্নুল খাইর, রাসূল বলেছেন মুমিনদের ক্ষেত্রে তোমরা ভালো ধারণা করো, মুমিনদের ক্ষেত্রে তোমরা ভালো ধারণা, খারাপ ধারণা রাসূল নিষেধ করেছেন। আল্লাহ বলেছেন 7 নাম্বার আল্লাহ বলেছেন মুমিনদের নির্দেশনা আল্লাহ দিয়েছেন সূরাতুল হুজরাতের মধ্যে, কোনো মানুষের ক্ষেত্রে খারাপ কোনো ধারণা করতে পারবে না। 8 নাম্বার আল্লাহ বলেছেন ওয়ালা তাজাসসু, এই রূপটাও আমাদের মধ্যে আছে। আল্লাহ বলছে ওয়ালা তাজাসসু, তোমরা মানুষের গোপন ভুল ত্রুটি ধরার জন্য তোমরা গোয়েন্দাগিরি করো না। আমাদের মধ্যে এটা আছে না নাই? আছে না নাই? আল্লাহ বলছে ওয়ালা তাজাসসু, তোমরা গোয়েন্দাগিরি করো না। আমরা মানুষের ভুল ত্রুটি ধরার জন্য, তার গোপন দোষগুলো ধরার জন্য আমরা বেরিয়ে যাই, এটা করা যাবে না। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, সমাজের মধ্যে এখন দেখা যায় অন্যের দোষটা আমাদের নজরে পড়ে, নিজের দোষটা আমাদের নজরে পড়েই না। অন্যের দোষটা আমি একটু ভালো দেখি, কিন্তু নিজের দোষটা আমরা নিজেরা দেখি না। এই জন্য বেশি বলছে মান আদম কামান দানাম, তুমি নিজেকে নিজে প্রশ্ন করো, আমি কি, আমার কি গুনাহ রয়েছে। অন্যের গোপন ভুল ত্রুটি আপনি খোঁজার জন্য বের হলেন, নবীজি বললেন অন্যের দোষ খোঁজার আগে নিজের দোষগুলা তুমি আগে খোঁজো। 9 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা,
ইম্পর্টেন্ট। আল্লাহ বলছেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দ, তোমরা একে অপরের গীবত করিও না। কি বলেছেন? কি করার জন্য নিষেধ করেছেন? জবান খুলে বলেন কি করার জন্য? গীবত করার জন্য। আসুন আমরা গীবত সম্পর্কে কয়েকটা হাদিস শুনি। গীবত কি? صحيح البخاري شريف الحديث عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, رسول করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, আতাদরুনা মাল গীবা, সাহাবীরা তোমরা জানো গীবত কারে বলে? গীবতের পরিচয় কি? গীবতের সংজ্ঞা কি? আতাদরুনা মাল গীবা, গীবত কারে বলে জানো? সাহাবায়ে কেরামের একটা অভ্যাস ছিল, তারা না জানলে বলতেন আল্লাহু আ'লাম ওয়া রাসূলুহু, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবীজি, আমরা জানি না, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন গীবত কারে বলে। নবীজি বললেন সাহাবীরা, ক্বালা যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, গীবত তাকে বলা হয়, নবীজি বললেন তোমার ভাইয়ের অগোচরে তুমি এমন একটা কথা বলো যে এই কথাটা তোমার ভাই শুনলে সে রাগান্বিত হবেন, সে কষ্ট পাবেন, এমন কথা বলাকে গীবত বলা হয়। মানে হলো তোমার ভাইয়ের অনুপস্থিতিতে এমন একটা কথা বলা হয়, যদি সে এটা শুনে সে খুব কষ্ট পাবে। সাহাবী প্রশ্ন করলেন, কিলা আফরাআইতা ইন কানা ফি আখি মা আকুল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমার ভাইয়ের ব্যাপারে আমি যে অগোচরে যে কথাটা বললাম, আমি যে দোষের কথাটা বললাম, এই দোষটা আমার ভাইয়ের ভিতরে বিদ্যমান আছে। নবীজি বললেন সাহাবীরা, ক্বালা ইন কানা ফিমা তাকুলু ফাকাদ ইত্তাবাতাহু, নবীজি বললেন সাহাবীরে তুমি প্রশ্ন করো, যদি দোষটা তোমার ভাইয়ের ভিতরে থাকে, তুমি যদি সেটাও যদি বলো, তাহলে সেটাও তোমার গীবত হবে। নাউযুবিল্লাহ। নবীজি বললেন তোমার ভাইয়ের ভিতরে এই দোষটা আছে, যদি তার অগোচরে বলো তাও গীবত হবে। নবীজি বললেন ওয়া ইল্লাম ইয়াকুন ফীহি ফাকাদ বাহাত্তাহু, যদি তোমার ভাইয়ের ভিতরে এই দোষটা না থাকে, অনর্থক তুমি তার ব্যাপারে একটা কথা বললা, এরকম হয় কি হয় না? নবীজি বললেন যদি তোমার ভাইয়ের ভিতরে এই দোষটা না থাকে, তুমি তা বল না, তাহলে তোমার ভাইয়ের ব্যাপারে তুমি অপবাদ দিলা। নাউযুবিল্লাহ। আমার ভাইরা বন্ধুরা আমার, আমরা গীবত করি চারটি মাধ্যমে, চার মাধ্যমে। চিল্লাবেন কয় মাধ্যমে? চার মাধ্যমে। মুখস্থ আজকে জুমা থেকে আমরা চার মাধ্যমে গীবত করি। নাম্বার 1 আল গীবাতু বিল লিসান, আমরা জবানের মাধ্যমে গীবত করি। 2 নাম্বার আল গীবাতু বিল কলবি, আমরা অন্তরের মাধ্যমে গীবত করি। নাম্বার 3 হলো আল গীবাতু বিল ইশারা, ইশারার মাধ্যমে আমরা গীবত করি। 4 নাম্বার আল গীবাতু বিল কিতাবা, আমরা লেখার মাধ্যমে আমরা গীবত করি। হুজুর কি বললেন? আসুন আমরা প্রত্যেকের সংজ্ঞা জানি। 1 নাম্বার আল গীবাতু বিল লিসান, জবানের গীবত। বলে জবানের গীবত আমরা সাধারণতই বুঝি কোন মানুষের অনুপস্থিতি যদি আমরা তার বিরুদ্ধে কথা বলি, যদি সেটা শুনে কষ্ট পায়, সেটাকে গীবত বলা হয়। 2 নাম্বার আল গীবাতু বিল কলবি, নবীজি বললেন কারো ব্যাপারে যদি তুমি মনে খারাপ ধারণা করো, তাহলে এটাও তুমি অন্তরে গীবত করলে। নাউযুবিল্লাহ বলবেন না? 3 নাম্বার নবীজি বললেন আল গীবাতু বিল ইশারা, ইশারার গীবত করা। ইশারা গীবত করা মানে কি? আমার হাতের দিকে খেয়াল করেন, আপনি ইশারা একজন ব্যক্তিকে বললেন খুব খাটো, আপনি একটু খাটো হাতে মুখে বললেন না, ইশারা দেখেন এই লোকটা খুব খাটো, আপনি দেখালেন ইশারা। আসুন এই ক্ষেত্রে 2টা হাদিস আমরা জানি। আবু দাউদ শরীফের 4880 নম্বর হাদিস, 4875 নম্বর হাদিস, আমরা 2টা হাদিস জানবো। আম্মা জান আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একজন ছোট খাটো মহিলা আসলো। আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার কাছে একটা খাটো, মুখে বললাম না, ইশারায় একটা খাটো মহিলা এসেছে। নবী বলেন আয়েশা, তুমি গীবত করো, তুমি তার কাছে ক্ষমা চাও। 4875 নম্বর হাদিস আবু দাউদ শরীফের। নবীজি একজন স্ত্রী ছিলেন, যার নাম ছিল সাফিয়া রাদিয়াল্লাহু আনহা। দেখেন আমরা সম্মান দেখে বলি, আমরা খাটো বলছি না, আমরা তো কথা বলার সম্মান জানি না, কথা বলতে আমরা জানি না, কার সাথে কিভাবে কথা বলবো আমরা সেটাও শিখি নাই। বলে যে বড়দের সাথে কিভাবে কথা বলতে হবে এটাও আমরা শিখি নাই। নবীজির সাহাবীদের সাথে শানে আমরা কিভাবে কথা বলবো সেটাও আমরা জানি না। আম্মা জান আয়েশা সাফিয়া রাদিয়াল্লাহু আনহা, তিনি আম্মা জান আয়েশার সাথে তিনি একটু লম্বা, একটু খাটো ছিলেন। আম্মা জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সাফিয়া আমার চাইতে একটু খাটো। নবীজি বললেন আয়েশা, তোমার এই কথাটা যদি, তোমার এই বাক্যটা যদি একটা সাগরের মধ্যে নিক্ষেপ করা হয়, আর এই কথার বিস্ফোরণ যদি হয়, গোটা সমুদ্র, মহাসমুদ্রের, সাগরের পানি তার রং পরিবর্তন হয়ে যাবে। গীবতের কথার এমন বিষ রয়েছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, সোফিয়ার কাছে যাও, সোফিয়ার কাছে গিয়ে তুমি ক্ষমা চেয়ে নাও।
গীবতের অনেক বড় গুনাহ রয়েছে। গীবতের ভয়াবহতা কি, শাস্তি কি জানা দরকার আছে না নাই? আমরা গীবত করি কি করি না? ইচ্ছা অনিচ্ছা আমাদের জবান থেকে গীবত বেড়ে যায়। রাসূল বলেছেন, আবু দাউদ শরীফের হাদিস, রাসূল বলেছেন যদি কোনো ব্যক্তি, আমরা হোটেলে নাস্তা খাই, নাস্তা খাওয়ার সময় আমরা একে অপরে গীবত করি, রাসূল বলেছেন যদি কোনো ব্যক্তি খাবারকে লোকমা দেয়, এক ভাই গীবত করে, রাসূল বলেছেন জাহান্নামের মধ্যে আগুনের দলা তার মুখের মধ্যে আল্লাহ দিবেন। নাউযুবিল্লাহ। ভাইরা বন্ধুরা আমার, গীবত কত বড় গুনাহ জানেন? 3 নাম্বার বললাম আল গীবাতু বিল ইশারা, ইঙ্গিতে, চোখের ইশারা বলে ওই যে আসছে, ওই যে ছোট আমরা ইঙ্গিতে দেখা, এটা হলো আপনি গীবত। 4 নাম্বার হলো আল গীবাতু বিল কিতাবা। বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ, আমরা ফেসবুকের মধ্যে লেখালেখি করি, বলে যে জবানে যেটা বলে, জবানের কথা যদি লেখে, ফেসবুকে লেখক যেভাবেই লেখক না কেন, এটা গীবতে পরিণত হয়ে যায়। আপনার মন যা চায় আপনি ফেসবুকে লিখতে পারবেন না, মানুষের ব্যাপারে আপনি গীবত করতে পারবেন না। গীবত করলে কি শাস্তি রয়েছে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু যার গিফারীকে বললেন, ইয়া আবা যার, ইয়াকা ওয়াল গীবা, আবা যার তুমি গীবত থেকে তুমি বেঁচে থাকো, ফাইনাল গীবাতা আশাদ্দু মিনাজ জিনা। আবু যার রে, গীবত হলো জিনা চাইতে বড় গুনাহ। নাউযুবিল্লাহ বললেন না? আল্লাহর হাবিবের সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ এটা কেমন হতে পারে? জিনাটাইকে গীবত করা বড় গুনাহ কিভাবে হতে পারে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আবু যার জিনা করলে, তাওবা করলে আমার আল্লাহ কবুল করে নেবেন, কিন্তু যার ব্যাপারে তুমি গীবত করেছো আমার আল্লাহর কাছে হাজার তাওবা করলে মাফ করবে না। যার ব্যাপারে গীবত করেছো সে যদি তোমারে মাফ না করে তাহলে আল্লাহ মাফ করবে না। গীবতের অনেক গুনাহ রয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু দাউদ শরীফ হাদিস রাসূল বলেছেন গীবতের 2টি ক্ষতি রয়েছে। 1 নম্বর ইহকালীন ক্ষতি, আর একটা হলো পরকালের ক্ষতি। ইহকালীন ক্ষতি রাসূলুল্লাহ বলেছেন, আবু দাউদ শরীফে হাদিস রাসূল বলেছেন যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তির গীবত করে আর যদি তার কাছে মাফ না চায়, তার মৃত্যুর আগে হলেও তার পরিবারের মাধ্যমে আল্লাহ তারে অপমান করিয়ে ছাড়বে। নাউযুবিল্লাহ, কত বড় কথা নবীজি বললেন। ইহকালীন তার শাস্তি হলো যদি কোনো ব্যক্তির আপনি গীবত করেন, আপনি তার কাছে মাফ না চান, যদি আপনি মাফ না চান, রাসূল বলেছেন দুনিয়াতে আপনার মৃত্যুর আগেও হলেও আল্লাহ আপনাকে অপমান করেই ছাড়বে আল্লাহ। আমরা ইচ্ছা অনিচ্ছা কত গীবত করি। আমরা মসজিদে আসি নামাজ পড়ার জন্য, আমরা মানুষের নামাজ দেখি, বলে অনেকে বলে যে হুজুর নামাজ দেখছেন, নামাজ তো পড়ছে, এখানে হাত চুলকে, এখানে পা চুলকে, দেখার দরকার নেই ভাই, আপনি গীবত করছেন। আপনি নিজের ভুলগুলো দেখেন, আমার নামাজ হচ্ছে কিনা। আমরা মসজিদে ইমামে ভুল ধরার জন্য, মুসল্লির ভুল ধরার জন্য আমরা মসজিদে আসি, এটা করা যাবে না। আপনি গীবতের গুনাহ করছেন, তো যদি ইমাম যদি আপনাকে মাফ না করে, মুসল্লি যদি আপনাকে মাফ না করে, আপনার ভাই যদি আপনাকে মাফ না করে, আপনার বিবি যদি আপনাকে মাফ না করে, আল্লাহর হাবিব বলেছেন, আবু দাউদ শরীফ হাদিস সাক্ষী, রাসূল বলেছেন মৃত্যুর আগে হলো আল্লাহ তার অপমান করিয়ে ছাড়বেন। 2 নম্বর শাস্তি নবীজি বললেন পরকালে কি শাস্তি দেওয়া হয়েছে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই তার যে নখগুলা তামার নখ হয়ে যাবে, নবীজি বললেন তামার নখ দ্বারা তার চেহারা এবং তার সিনার মধ্যে সে আশ্রাইবে। বলেছে কি হাদিস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে আমি মেরাজ শরীফে গেলাম, মেরাজে যাওয়ার পরে আমি একদল মানুষের কাছ থেকে আমি অতিক্রম করলাম, আমি দেখলাম তাদের হাতগুলা তামার আঙ্গুল রয়েছে তাদের হাতের মধ্যে, তারা তাদের তামার আঙ্গুল দিয়ে তাদের চেহারার মধ্যে তারা আঁকছে এবং সিনার মধ্যে তারা আশ্রাচ্ছে। আমি বললাম ভাই জিবরাইল তাদের কি গুনাহ রয়েছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তারা দুনিয়া থাকতে তারা মানুষের পিছনে গীবত করত। এজন্য গীবত করা যাবে? কথা বলেন, গীবত করা যাবে? যাবে না। সম্মানিত ভাইরা আমার, আমি প্রথমে বলেছিলাম সূরাতুল হুজরাতের মধ্যে আল্লাহ এমন 9টি নির্দেশনা দিয়েছেন যা পরিবার বলেন, ব্যক্তি বলেন, সমাজ বলেন, রাষ্ট্র বলেন, এই মহামারীগুলো আমাদের মাঝে আছে না নাই? এই যে 9টা কথা বললাম আছে না নাই? 1 নাম্বার, সংক্ষেপে বলছি, 1 নাম্বার হলো যে কোনো সংবাদ শুনেই বিশ্বাস করা যাবে না, আপনাকে জাস্টিফাই করতে হবে, আপনাকে ভালো করে খোঁজাখুঁজি করতে হবে, সত্য না মিথ্যা আপনাকে জানতে হবে, এটা আপনি বিশ্বাস করতে পারবেন না। 2 নাম্বার হলো মুমিনদের মাঝে ঝগড়া হলে তা নিভিয়ে দেওয়া, ঝগড়াকে মিটমাট করে দেওয়া। 3 নাম্বার হলো যদি ঝগড়াটা সালিশের দিকে চলে যায়, আদালতের দিকে যদি চলে যায়, তাহলে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে, ন্যায় বিচার তাদের মাঝে করতে হবে।
3 নাম্বার। 4 নাম্বার আল্লাহ বলেছেন কোন মানুষকে তোমরা ঠাট্টা বিদ্রুপ করো না। যাকে নিয়ে তুমি ঠাট্টা করা হইতে পারে সে আল্লাহর কাছে অনেক দামি হয়ে গিয়েছে। এই কথাটা আল্লাহ পুরুষকেও বলছেন, মহিলাদেরকে আল্লাহ বলছেন। 5 নাম্বার আল্লাহ বলছেন ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা একে অপরকে দোষারোপ করো না। 6 নাম্বার আল্লাহ বলছেন ওয়ালা তানাবাজু বিল আলকাব, তোমরা নাম বিকৃত করে একে অপরকে দেখো না। খালিকা, বকিজ্জা এগুলো বলে ডাকা যাবে না। 7 নাম্বার আল্লাহ বলেছেন তোমরা মানুষের ব্যাপারে তোমরা খারাপ ধারণা থেকে তোমরা বেঁচে থাকো, কেননা অধিকাংশ ধারণা গুনার দিকে লিপ্ত হয়ে যায়, গুনাহ হয়ে যায়। গুনাহ থেকে আমাদেরকে ধারণা থেকে বাঁচতে হবে। 8 নাম্বার রাসূল বলেছেন ওয়ালা তাজাসসু, তোমরা মানুষের গোয়েন্দাগিরি করো না, মানুষের ভুল ত্রুটি ধরার জন্য তোমরা খুঁজো না, নিজের দোষগুলো তোমরা দেখো। আমাদের দোষের তো শেষ নেই, মানুষের দোষ আমরা কখন খুঁজবো? আমরা রাসূল বল আল্লাহ বলে